আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি মিডল ইস্টের কাতারে। কাতার থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। বর্তমান সময়ে মিডল ইস্টের অবস্থা খুবই করুণ, যেটা হচ্ছে ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধের কারণে। তো যারা এখন এই যুদ্ধের মুহূর্তে বাংলাদেশে যেতে চাচ্ছেন তারা চাইলেও যেতে পারছে না, কারণ হচ্ছে ফ্লাইট বন্ধ রয়েছে। এবং যারা বাংলাদেশে গিয়েছেন, বাংলাদেশ থেকে ব্যাক করতে চাচ্ছেন কাতারে, তারাও আসতে পারছেন না, কারণ হচ্ছে ফ্লাইট বন্ধ রয়েছে। এছাড়া মিডল ইস্টের প্রত্যেক জায়গায় এই মুহূর্তে ফ্লাইট কিন্তু বন্ধ রয়েছে, কয়েকটা জায়গা ছাড়া। যেমন সৌদি রিয়াদ থেকে ফ্লাইট যাচ্ছে, জেদ্দা থেকে ফ্লাইট যাচ্ছে, এই জায়গাগুলো থেকে কিন্তু ফ্লাইট বাংলাদেশে এখনও কিছু কিছু যাচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কাতারে এই মুহূর্তে কোনো ধরনের ফ্লাইট আসছেও না এবং কাতার থেকে কোনো ফ্লাইট যাচ্ছেও না। তাদের জন্য কি আপডেট, যেটা সবচেয়ে বেশি মেসেজ পাচ্ছি, ভাই ফ্লাইট ওপেন হয়েছে কিনা, আমরা যেতে পারবো কিনা, আমরা আসতে পারবো কিনা, তাদের জন্য আপডেট হচ্ছে কাতার এয়ারওয়েজ কিছুক্ষণ আগে আমাদেরকে যে আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে 8 তারিখ পর্যন্ত কোনো ধরনের ফ্লাইট যাওয়ার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমরা মোটামুটি ধরে নিচ্ছি 8 তারিখ পর্যন্ত কোনো ধরনের ফ্লাইট বাংলাদেশে যাবে না এবং বাংলাদেশ থেকে আসবে না। এরই সাথে আরেকটা নিউজ কিন্তু কাতার এয়ারওয়েজ দিয়েছে, সেটা হচ্ছে কাতার এয়ারওয়েজ তারা যে রিলিফ ফ্লাইট, যেটাকে আমরা বলি যে ইমার্জেন্সি ফ্লাইট, যেই ফ্লাইটগুলো তারা চাচ্ছে মোতায়েন করার জন্য, যারা অলরেডি এয়ারপোর্টে আটকে গিয়েছে, বিভিন্ন দেশের যাত্রীরা এয়ারপোর্ট থেকে বিভিন্ন হোটেলে কাতারে অবস্থান করছে, তাদের জন্য কাতার এয়ারওয়েজ খুব শীঘ্রই আজকে 5 মার্চ অথবা 6 মার্চের মধ্যে তারা ইমার্জেন্সি ফ্লাইট চালু করবে, যে ফ্লাইটের মাধ্যমে যাত্রীরা বাংলাদেশে ব্যাক করতে পারবে অথবা তাদের গন্তব্যস্থানে গিয়ে পৌঁছাতে পারবে। ইভেন কি নতুন করে ফ্লাইটের আপডেট আমরা আবার 6 মার্চ সকাল 9টার সময় পেয়ে যাব, তখন আমরা আপনাদেরকে আবার একটা ভিডিও দিয়ে দিব। তাই আপনারা কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করে আপনারা রিল্যাক্সে থাকেন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারাও টেনশন করবেন না, আপনাদের জন্য সরকার ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়ে দিয়েছে, কুয়েতের ভিসার মেয়াদ 3 মাস বাড়িয়ে দিয়েছে। ইভেন কি যারা টিকিট করে গিয়েছেন বাংলাদেশে, এখন যে আসবেন, যে ডেট চেঞ্জের টাকা, রিইস্যু, রিফান্ড সম্পূর্ণ ফ্রিতে আমরা আপনাকে, ইভেন কি এয়ারলাইন্স আপনাকে করে দিবে। তো আপনারা কোনো ধরনের টেনশন নিতে হবে না। কেন? আপনার ভিসার মেয়াদও বাড়িয়ে দিয়েছে সরকার, টিকিটও ফ্রিতে আপনি বাড়াতে পারবেন। সো আপনারা রিল্যাক্সে থাকেন। শুধু টেনশন হচ্ছে আমরা যারা এখনও কাতারে আছি তাদের, তারাও কোনো ধরনের টেনশন ভোগ না করে কাতার সরকার যেই ধরনের নোটিশগুলো দিচ্ছে, বাসার ভিতরে থাকুন, কোনো ধরনের ছবি ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন, আপনিও আশা করি সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন। তো যারা বাংলাদেশে যেতে চাচ্ছেন তারা 8 তারিখের পরে আশা করি ভালো নিউজ আসবে বাংলাদেশে যাওয়ার জন্য। ইভেন যারা আটকে গেছেন এয়ারপোর্ট কাতারে এসে, তাদেরকে কিন্তু ইমার্জেন্সি ফ্লাইট দিচ্ছে কাতার সরকার। সো পরবর্তী আপডেট পাবেন, সবাই আমাদের সাথেই থাকবেন। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।